আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই যে দেখতে পাচ্ছেন চিনি, এখানে 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। দিয়ে আমি এটা ক্যারামেল বানাবো। ক্যারামেল বানিয়ে আমি এটা সোয়া সস করবো। সেই জন্য সোয়া সস বানাতে লাগবে স্বাদ মতো লবণ, সাদা ভিনেগার আর স্বাদ মতো টেস্টিং সল্ট। তাহলে এটা ক্যারামেল বানিয়ে নিই। ঝটপট যা যা থেকে এখন ফলো করেনি, ঝটপট ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে এটা অনবরত লাগতে হবে, যেহেতু সোয়া সস করবো, এই জন্য কালারটাকে হিট করতে হবে। দিয়ে পানি দিতে হবে। এই যে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু দলা পেকে গেছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরকম নাড়তে নাড়তে আপনার দলাটা ছুটে যাবে। তারপরে আমি টেস্টিং সল্ট দিয়ে দিব 1 চামচ, আর সাদা ভিনেগার সিরকা যেটা বলবেন ওইটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঠান্ডা করে নেব। টেস্টিং সল্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর সাদা ভিনেগার দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে এগুলো নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে নেব। এই যে আমার হয়ে গেছে সোয়া সস, এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এই যে আমার বাজারের মতো কিনা সোয়া সস হয়ে গেছে। সোয়া সসের বোতলে আর একটা ভিনেগারের বোতলে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসেছে আর পারফেক্ট হয়েছে। কম খরচে বাসাতে অবশ্যই সবাই বানিয়ে নেবেন। আর আমার পেজটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।